প্রথমে যেটা আমরা বলছিলাম যে গ্লোবাল এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে মৃত্যুর প্রধান কারণ হিসেবে কিন্তু ধরা হচ্ছে যে হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক রিলেটেড ডিজিজ। সো আপনার কাছে একটু জানবো যে এর কারণটা আসলে কি। হার্ট মানে কি? হার্ট হলো পুরা শরীরের একটা অঙ্গ যার কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন সংকোচন প্রসারণের মাধ্যমে সারা বডি সারা শরীর চলে। হার্ট অ্যাটাক হলে যদি হার্ট তার কম্পন মানে সংকোচন প্রসারণ বন্ধ করে দেয় তাহলে তো মানুষের আর কোনো রক্ত চলাচল হলো না। আপনি জানেন 3 মিনিটে যদি ব্রেনে রক্ত না যায় সে মানুষটা ডেড, ব্রেন ডেথ। আচ্ছা, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ 3 মিনিট ব্রেন, তারপর আস্তে আস্তে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ শেষ। তাহলে হার্ট অ্যাটাকে যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় সেই জন্য সে মানুষকে বাঁচানোটা কঠিন হয়ে যায়। কিন্তু হার্ট ডিজিজ যখন মানুষের হবে, সারা পৃথিবীতে হার্ট ডিজিজের মৃত্যুর সংখ্যা এই জন্যই বেশি, মানুষ আনকেয়ার্ড হয় এবং এটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়, যেগুলো যদি হঠাৎ করে তো মানে এরকম হয়ে যায় দিনের পর দিন হার্ট ডিজিজ আছে, মানুষ গুরুত্ব দিচ্ছে না, সেই ক্ষেত্রে এই সমস্যা বেশি। অনেক সময় হার্ট অ্যাটাক যাদের হয় যখন চেস্ট পেইন হয় সেটাকে তারা মনে করে যে গ্যাস্ট্রিক জনিত কোনো ব্যথার জন্য হয়তো বা তাদের চেস্ট পেইন হচ্ছে, কিন্তু সেটি আসলে হার্ট অ্যাটাক ছিল। এইটা একটা ভালো পয়েন্ট বলছেন। সো এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে এর পাশাপাশি চেস্ট পেইনের পাশাপাশি আর কোন কোন সিমটম থাকলে তাকে অবশ্যই খুব দ্রুত হসপিটালে আসা উচিত। চেস্ট পেন নিয়ে মানুষ গুরুত্ব দিচ্ছে না। চেস্ট পেন মনে করছেন মানুষ যে এটা পেপটিক আলসার হতে পারে। হ্যাঁ, সহজে কেউ ভাবতে পারতেছে না যেটা আসলে ইসকেমিক হার্ট ডিজিজের ব্যথা। মানুষকে বুঝতে হবে যে ইসকেমিক হার্ট ডিজিজের ব্যথাটা কি আছে, এই আর গ্যাস্ট্রিক আলসারের জন্য কীরকম ব্যথা হয়। অন্য রোগের জন্য হতে পারে, গলব্লাডার পাথর থাকলে, প্যানক্রিয়াস অগ্নাশয়ে যদি ইনফ্লামেশন থাকে, প্রদাহ থাকে, একই ব্যথা হইতে পারে। কিন্তু মানুষকে আমরা যদি মানুষকে বুঝাতে পারি যে আপনার হার্ট ডিজিজ আসলে হার্ট ডিজিজের ব্যথাটা এরকম হবে, কীরকম ব্যথা, তার যে এমন একটা ব্যথা হবে মনে হবে যে টাইট করে কেউ বুকে বেঁধে আছে, বেঁধে রেখেছে, তাকে এরকম একটা ব্যথা অনুভূত হবে। যেই ব্যথা আপনার আপনি হাঁটতেছেন সেরকম ব্যথা হঠাৎ করে বেশি ব্যথা শুরু হবে, রেস্ট নিলে ব্যথাটা কমে যাচ্ছে, অথবা কোনো নাইট্রোগ্লিসারিন ছাড়া অন্য কোনো ওষুধ দিয়ে ব্যথা কমছে না। আচ্ছা, যদি এরকম ধরনের ব্যথা হয় এবং সেই ব্যথার সাথে আপনাদের প্রচুর সোয়েটিং হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ইসকেমিক হার্ট ডিজিজের ব্যথা। এবং সেই ব্যথার যদি আপনি গুরুত্ব দেন তাহলে আপনি সেফ, আর না হলে গুরুত্ব না দেন তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে রোগীটা কিছু খারাপ হতে পারে। হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক রিলেটেড ডিজিজ এক্ষেত্রে কি কি বিষয় মেনে চললে বা তাদের জীবনযাত্রা কতটুকু পরিবর্তন করলে এই ডিজিজটাকে প্রিভেন্ট করা সম্ভব বা ঝুঁকিটাকে এড়ানো সম্ভব? হাউ টু প্রিভেন্ট কীভাবে করা যায়? আমাদের লোকদের সচেতন হতে হবে কেন আমরা আমাদের হার্ট ডিজিজটা আমরা প্রিভেন্ট করতে পারি কিনা, কারণ এটার চিকিৎসাটা খুব ব্যয়বহুল। আমরা চাবো প্রিভেনশন করা। প্রিভেনশন কীভাবে করবো? আমরা যদি নিয়মিত ব্যায়াম করছি, আমাদের কাজের ফাঁকে কাজ তো আমরা করবোই, সিডেন্টারি ওয়ার্কার যারা আছে তাদের সমস্যা বেশি, স্মোকার যারা, ডায়াবেটিস যারা, আমি যদি সচেতন করি আপনি স্মোকিং প্রোহিবিট করেন, বন্ধ করতে হবে। ডায়াবেটিস হইতে পারে, ওজন কম থাকলে জেনেটিকের জন্য ডায়াবেটিস হইতে পারে, কিন্তু ডায়াবেটিস আপনি কন্ট্রোলে রাখতে হবে। প্রেশার, ব্লাড প্রেশার বাড়তে পারে, কিন্তু প্রেশারটা কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিস, প্রেশার এগুলি আমরা কন্ট্রোল করি, স্মোকিং আমরা অ্যাভয়েড করি। আমরা যদি ওজন আমাদের নিয়ন্ত্রিত রাখতে পারি, পরিমিত ব্যায়াম করি, সপ্তাহে 5 দিন মিনিমাম আমরা আধা ঘন্টা করি, যে আমরা যে ফিজিক্যাল এক্সারসাইজ করি সেগুলো, এবং সুস্থ থাকার জন্য আরও কিছু দরকার, যেমন আমরা চর্বি জাতীয় খাবার পরিহার করব। আচ্ছা, আমরা খাবো কি ফাইবারযুক্ত খাবার, ফলমূল শাকসবজি বেশি খাবো, হ্যাঁ, রেড মিট অ্যাভয়েড করবো, তাহলে আমরা এটির রোগ থেকে পরিত্রাণ পাবো।